হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি রাধিকেশা চন্দ্র দাস আপনাদের নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকেও বৃষ্টি হচ্ছে, মানে ভাবুন, দুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার কোনো চিন্তা ভাবনা নেই। তো বৃষ্টি তো পড়ছেই, তাতেও আমাদের কাজ করতে হবে। আমার সকালে স্নান হয়ে গেছে, এবার আমি তিলক করে চলুন ভগবানের সেবায় যাব। হরে কৃষ্ণ। তো তিলক মাটি আমি হাতে গুলে নিয়েছি, এরপর আমি আঙুল দিয়ে দেখুন তিলক করে নেবো। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমি নাকি স্ট্যান্ড দিয়ে তিলক করি, কিন্তু না, আমি হাত দিয়েই তিলক করি। দেখুন, আর অনেকটাই তাড়াতাড়ি হয় আর অনেক সহজ হাত দিয়ে করা। তো আপনারাও পারলে চেষ্টা করবেন, যারা যারা তিলক করতে পারেন না, আঙুলে করে করার। দেখুন আমার তিলক করাও কমপ্লিট। এরপর আমি চলে যাবো ভগবানের ওখানে। আমার সকালেই মঙ্গল আরতি হয়ে গেছিলো। তো এরপর ভগবানকে আমি স্নান করিয়ে ভালো বস্ত্র পরিয়ে দিই, তারপর ভগবানের চরণে আমি পুষ্প অর্পণ করি। তো চলুন সকলে ভগবানকে দর্শন করবেন। তো ভগবানের সমস্ত পুজো সেরে আমি ধূপারতি করে নিই, এবং ধূপারতি করার পর আমি চলে যাবো সোজা রান্নাঘরে। কারণ কি, আজকে নাকি 11টার থেকে ডান্স ক্লাস ছিল আমাদের। সামনেই দুর্গাপুজোতে প্রোগ্রাম আছে পঞ্চমীর দিন। তো আমি কালকে রাতে গ্রুপ চেক করিনি, আমাকে সকালবেলা বলছে। তো একটু তাড়াহুড়ো হয়ে গেল, যেহেতু তাড়াতাড়ি রান্না করে আমাকে যেতে হবে ওখানে ডান্স ক্লাসের ওখানে, কারণ কি বুঝতেই পাচ্ছেন। তো আমি তারপর তাড়াতাড়ি করে রান্নাঘর চলে যাই। রান্নাঘরে আমি সমস্ত সবজিপাতি কেটে বাগিয়ে গুছিয়ে নিয়ে আমি আজকে একটু খিচুড়ি করবো, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি রয়েছে। তা দেখলাম কি আর করবো তাড়াহুড়োর মধ্যে, তো ওই জন্য তাড়াতাড়ি করে চালের ডালে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে চাল ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি চালের সাথে মুগ ডাল, একটু বিউলির ডাল দিয়েছিলাম। তো এরপর দেখুন আমি তেলে 5 ফোড়ন দিয়ে একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়ে ভালো করে আমরা ভেজে নিচ্ছি। তার সাথে যেহেতু যে সবজিপাতিগুলো কেটেছিলাম, কুমড়ো, বেগুন ছিল অল্প মতন, একটু পটল ছিল, আলু, সমস্ত দিয়ে ভালো করে তরকারি মতো একটু করে নিয়েছি। ব্যাস, এরপরে আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। যেহেতু চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার প্রেসার কুকারে, তো এটাকে একটু ভালো করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটু এটাকেও সেদ্ধ করে নেবো। তাহলে কি খিচুড়িতে দেওয়ার পর সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে খিচুড়ি। যেহেতু তাড়াতাড়ি আছে, আমাকে ডান্স ক্লাসের ওখানেও যেতে হবে, ফার্স্টে ভগবানকে ভোগ লাগাতে হবে, কারণ কি ভোগ না লাগালে তো হবে না। তো তাই আমি তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে তারপর আমি চলে যাব ওখানে ডান্স ক্লাসে। কারণ কি প্রসাদ আমি এখন পাবো না, আমি একটু আগেই মুড়ি প্রসাদ পেলাম। তো এসে পরে প্রসাদ পেয়ে নেবো, ফার্স্টে ভগবানকে দিয়ে চলে যাবো আমি। তো খিচুড়ির পর আমি একটু বেগুন ভেজে নিয়েছিলাম, তো সেই দিয়েই ভগবানকে সেবা দেওয়ার পর আমি চললাম ডান্স ক্লাসে। এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু যেতে হবে, কারণ কি 11টায় যাওয়ার কথা। আমি 11:15 বেজে গেছিলো, এতটাই দেরি হয়ে গিয়েছিলো, তাই ভিডিও করতে পারিনি। তো পরে দেখা হচ্ছে। ডান্স ক্লাস থেকে চলে এসেছি এবং আমি প্রসাদ পেতে বসে পড়েছি ভগবানের। অনেকটাই দেরি হয়ে গেছিলো আসতেও। তো প্রসাদ পাওয়ার পর কথা হচ্ছে। হরে কৃষ্ণ। তো দুপুরে প্রসাদ পাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়ে চলে গেছিলাম আমি রিহার্সাল করতে মহালয়ার জন্য। তো আমরা ওখানে সবাই মিলে রিহার্সালও করি, তার সাথে একটু মজাও করি। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ।